কান্না করতেছেন কেন? মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে আসায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন অংশ নিতে পারেননি ঢাকার শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ। তবে আজ দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। ২৯ জুন রবিবার সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন এই পরীক্ষার্থী। এরপর নির্ধারিত আসনে বসে পরীক্ষা দেন আনিসা। আজ সকাল ৯টা ৭ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আনিসাকে কেন্দ্রে পৌঁছে দেন। এ সময় বাংলা কলেজ ছাত্র দলের সদস্যরা তাকে সর্বাত্মক সহায়তা করেন। কলেজ প্রশাসনের সহায়তায় সুন্দরভাবে আনিসা পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি বাংলা কলেজ ছাত্র দল নেতা। সে পরীক্ষা দিতে আসছে ৯টা ৭ উনি শিক্ষার্থী এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব আসাদুজ্জামান স্যার সহ ওরা এই শিক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়েছে এবং আমাদের জানা মতে কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। খুব ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। আজকে পরীক্ষাতে এখানে আমাদের ছাত্র দলের নেতাকর্মী ছিল, তাকে কেন্দ্রে প্রবেশ করতে তাদেরকে সহযোগিতা করছে। এর আগে মায়ের অসুস্থতার কারণে ২৬ জুন শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি আনিসা। অসুস্থ মাকে হাসপাতালে রেখে পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয় প্রায় ১.৫ ঘন্টা। এরপর আর তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরা। মায়ের অসুস্থতার কথা বলে কাকুতি মিনতি করলেও মন গলেনি কেন্দ্র সচিবের। নিয়মের কথা বলে মেয়েটিকে পরীক্ষায় বসার সুযোগ দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। কান্না করতেছেন কেন? এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজ কেন্দ্রের এই ঘটনার ভিডিও বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। আনিসা আহমেদ নামের মেয়েটিকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে ব্যাপক জনমত তৈরি হয়। তার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বাংলা কলেজের ছাত্র দলের এক কর্মীর সহায়তায় আনিসার কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে আনিসার পরীক্ষা নিয়ে তৎপর হয় সরকার। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান শিক্ষা উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার নির্দেশে আনিসার সঙ্গে যোগাযোগ করেন শিক্ষা অধিদপ্তর। চলমান এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বিশেষ ব্যবস্থায় তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে বলে জানান তারা। মানবিক দিক বিবেচনা করে আনিসার বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়ার আশ্বাস প্রকাশে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। এদিকে আনিসা আজ বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দেশবাসী। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।